রাহমাতুল লিল আলামিন বলে, ও ইতিম তুমি আমার কাঁধের উপরে উঠে বসো। ইতিম বলে না না, বলে না বাবা তুমি আমার কাঁধে উঠো, কারণ তোমার দরদ আমি ভালো করে বুঝি, কারণ আমিও তো ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ওরে যুবক, দুটো পায়ে হাত রেখে বলি তওবা কর, তোমার মতো যুবক নামাজি অভাব নাই। কোথায় চলছো রে বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, নবীর বিরোধিতা করিও না, আল্লাহওয়ালারে গালি দিস না রে যুবক, মানুষের দুর্বল ভাবিও না, ছোট মনে করে খারাপ জানিও না। আল্লাহর নবীর কাঁধে এতিম উঠে বসে গেল। মদিনার নবী এবার বাচ্চারে কাঁধে নিয়ে মসজিদে রওয়ানা। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে নামাজের কাতারে দাঁড় করায় নবী ইমামতির মুসাল্লায় চলে গেলেন। নামাজ আনতে নবী মিম্বরে বসলেন, বয়ান করবেন। ইতিম বাচ্চাটা মাটিতে নিচে বসে গেল। মায়ার নবী বলেন, আসো বাবা আসো, তুমি নিচে বসবা না। নবী মিম্বরের ডান পাশে বাচ্চাটারে বসালে, মাথায় হাত দিয়া বলে, সাহাবায়ে কেরাম আপনারা ভাবতেছেন এত দাম দেই কেন, কে এই বাচ্চা? এত পরিচয় জানা লাগবে না, এতটুকু জানি নেই বাচ্চাটা বড় অসহায়, বড় এতিম। আমি মায়ার নবীও বড় এতিম। বাচ্চাটার মাথায় হাত রেখে দোয়া করে গেলাম, এতিমের মোহাব্বতে যারা এরকম হাত রাখবে, এই হাতের নিচে সমপরিমাণ চুলের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است بله دانا دری معنا کے گوش است نہ بلبل برغلش تسبیح خانست کہ ہر کار بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اعمال سے بنتی ہے جنت بھی جہنم بھی اعمال سے بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک فطرت میں نہ نوری ہے نہ ناری یہ خاک فطرت میں نہ نوری ہے نہ ناری اخلاص کی اعمال یہ جنت کے ہمراہ اخلاص کے اعمال یہ جنات کے ہمراہ
परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। बेगमाबाद होगलाकांदी इब्राहिमिया दारुल उलूम हाफिजिया माद्रासा यतीमखानार हाफेज ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 17 অক্টোবর 2018। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर पृथिवीर श्रेष्ठ इतर कपाल परा बेहाया बेलाजा ओई व्यक्ति जे रसूलेर नामे दरूद पढ़े ना। आश्चर्य एवं दुख जे आपनारा अनेकेई चुपचाप बसे रइलेन, अथच आमि जानि एई साइडे आशिके रसूल बेशी, दरूद शरीफ ना पढ़ाते आमि खूब दुख पेलाम যে আসলে কি চাপার জোরের আশেক না আসল আশেক। প্রমাণ করলেন আপনারা চাপার জোরের আশেক। মূলত রসুলের ইশক আর মুহাব্বত অন্তরে অনেকটাই দুর্বল। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কতটা গুনাহ হয়েছে কথা বলেন না কেন? সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা করে
এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ যারা যতটুকু সহযোগিতা করেছেন, প্রত্যেকের এই নেক আমলটুকু ওসিলা করে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরা মুহাম্মদ এর ভেতর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিন বান্দা এবং বান্দিগণ, নারী পুরুষ, ধনী হও, গরিব হও, শিক্ষিত আর মূর্খ হও, পীর কিংবা মুরিদ হও, ইমাম কিংবা মুক্তাদি হও, যারা মুমিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা, মেনে নেয়া চূড়ান্ত হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মোটামুটি যে কিছু কথা আমি আপনাদেরকে আজকে শোনাবার ইচ্ছা পোষণ করেছি, আমল নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা মুমিন তাদেরকেই আল্লাহ ওয়াজ করতেছেন, যারা মুমিন না এদের জন্য বয়ান নয়। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ মুমিনকে বয়ান করতেছেন। গোটা দুনিয়ার মানুষ, এদের স্রষ্টাকে বলতে পারেন? কথা বলেন। আল্লাহ কতজন? সবাই একমত? পৃথিবীতে যত মানুষ কে সৃষ্টি করেছেন বলেন? আবার আরো আওয়াজ করে বলেন, জবানটা খুলে বলেন। আল্লাহ যারা বলছেন গুনাহ হয়েছে? বলেন, পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি কে করেছেন? হিন্দুরা কি মানুষ না? এদেরও কে বানাইছেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সব মানুষ কার বান্দা? কার সন্তান? আওলাদে আদম, আদম নবীর সন্তান। তাহলে আমাদের বাপ একজন, নাম কি? আদমের সন্তান হিসাবে পৃথিবীর সমস্ত মানুষ আমরা ভাই ভাই। কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক সব বান্দাকে জান্নাতে নিবেন না, এবং সব বান্দাকে আল্লাহ পাক হেদায়েতও দিবেন না। যারা মুমিন শুধু এদেরকে আল্লাহ বলেন, তোমাদের জন্যই জান্নাত। কার জন্য জান্নাত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের সাথে আল্লাহর বেচাকেনা হয়েছে। মুমিনের জাল মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। তাহলে জান্নাত কারা পাবে? মুমিন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মীরা জান্নাত পাবে না। কেন? এদের কি নাই? কি নাই?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যারা মুমিন কারা? যারা আল্লাহ মানে না তারা? যারা আল্লাহকে মানে তারাই তো মুমিন। যারা নবী মানে তারাই তো মুমিন। এদেরকে আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। রসুলের ভালোবাসা আর আনুগত্য অনেক ব্যবধান। এখানে যারা আপনারা হাজির হয়েছেন, জন্নে গালেব আমার ধারণা আপনারা সবাই আমাকে ভালোবাসেন, বাসেন না? কিন্তু সবাই আমার আনুগত্য করেন না। এবার বুঝেন আনুগত্য কি? একটা লোক আমাকে চিনে না, সে দূরের থেকে ভালোবাসে, কাছের থেকে বাসে, অদৃশ্যের থেকে বাসে। আনুগত্য করতে হলে আমার রঙে রঙিন হতে হবে। আমার টুপি যেমন তেমন টুপি, আমার জামার মতো জামা, আমার জুতার রঙের মতো জুতার রং। যে ব্যক্তি এই অনুসরণ করবে তার আনুগত্য করা হবে। আর যে আমার লেবাস ধরবে না, আমার রঙে রঙিন হবে না, সে আমার আনুগত্যকারী হবে না, কিন্তু ভালোবাসার পাত্র হতে পারে। আল্লাহ বলেছেন রসুলের আনুগত্য করতে হবে। শুধু চাপার জোরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য করতে হবে। রসুলের টুপির মতো টুপি, রসুলের আদর্শের মতো আদর্শ। রসুল কিভাবে খাওয়া খেয়েছেন, কিভাবে বসছেন, দাঁড়িয়েছেন, চলছেন, ঘুমিয়েছেন, সর্বক্ষেত্রে যে রসুলের আদর্শকে ফলো করবে সে রসুলের আনুগত্যকারী হিসাবে জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সব উম্মত জান্নাতে যাবে যারা রসুলকে মানে না এরা ব্যতীত। কিলা মান আবা, হে আল্লাহর রসুল কে আপনাকে মানে আর কে মানে না? পয়গম্বর বলেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করে, আমার সুন্নতের আমল করে, তারা আমাকে মানে জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের আমল করে না, তারা আমাকে মানে না, তারা জান্নাতে সহজ হয়ে যাবে না। এবার কে নবী মানে কে মানে না আমার কোনো ফলাফল ঘোষণার দরকার নাই। তুমি তোমারটা হিসাব মিলায় নাও। তোমার আঙ্গুলের নখের দিয়ে তাকাও, নবীর সুন্নাত অনুযায়ী কেটেছো কিনা। যদি বলো হ্যাঁ আমার নবীর তরিকায় নখ কেটেছি, প্রমাণ করেছো তুমি নবীকে মেনেছো। যদি বলো কাটি নাই, তুমি নবীকে মানো নাই। মাথার চুলগুলোর দিয়ে তাকায় দেখো এই চুল নবীর তরিকায় কাটলা কিনা। যদি বলো হ্যাঁ চুল কাটায় নবীর সুন্নত অনুযায়ী চুল কাটলাম, তুমি নবীকে মেনেছো। যদি বলো ক্রিকেটারের গোলাম হয়ে বান্দর হয়ে আছি, তুমি নবীকে মানো নাই। বান্দা তোমার পোশাকের দিয়ে তাকায় দেখো, বিল ক্লিনটন আর খ্রিস্টান ইহুদিদের পোশাক তুমি পরে আছো নাকি মদিনার নবীর পোশাক লাগিয়ে আছো। যদি বলো মদিনার পোশাক লাগিয়েছি, নবীকে মেনেছ। যদি বলো নবীর পোশাক লাগাই নাই, তুমি নবীকে মানো নাই। আর যে নবীকে মানবা না, সুন্নি হবা দূরের কথা, মুসলমান কিনা তদন্তর বিষয়। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শয়তা নিকুনি নামত ওলি গরওয়ালি লানতাস্তে বরওয়ালি হাম সিরাতে মুস্তফা
در تمامی حال او کن اتباع سنت خیر البشر گیر لازم تابیابی اے پسر من احبا سنتی قول رسول مجدائے کانا معی ہم কুন কবুল। কে নবী মানে না প্রমাণ হলো তো। এরে নবীর উম্মতের দল, যে নবীর সুন্নত মানে সে নবী মানে, সাইনবোর্ড না থাকলেও চলবে। আর যে নবীর সুন্নত মানে না, প্রমাণ হলো সে নবী মানে না। এরপরও যদি সুন্নি নামের পতাকা কপালে লাগাও, তুমি টাটকা ধোঁকাবা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। या अय्युहल्लज़ीना आमानू अतीउल्लाह, এরে মুমিন আল্লাহ তাআলার আনুগত্য কর। ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের আনুগত্য করো। পয়গম্বরের আনুগত্য যদি করো কেমনে? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মোহাব্বত করে সে আমাকেই মোহাব্বত করে। সুবহানাল্লাহ। কার সুন্নত? আরো জোরে বলেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলকে নষ্ট করো না রে মুমিন। এখন তো আমলের দুর্বলতা প্রবণতা বেড়েই চলছে, আমলের খবর নাই। আবার বগলের নিচে বুখারী লয়া চিৎকার করে বুখারী বুখারী, অথচ বুখারী কিতাব, ইমাম বুখারী কিতাবুল ঈমান শুরু করেছেন আমলের মাধ্যমে। কিতাবুল ঈমান, ইমাম বুখারী কিতাবুল ঈমান শুরু করেছেন আমলের বয়ান দিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত। قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। বান্দা তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। আমল লাগবে নি? জোরে বলেন। এরে নবীর উম্মত, এই সমাজের একদল মানুষ বলে আমল বেশি করার দরকার নাই, আমলের মতো আমল একবার করলেই হয়। তবে আমলের মতো আমলটা তোমার কখন হবে জানা নাই, তোমারও জানা নাই, আমারও। এজন্য আমল বন্ধ করা যাবে না, আমল চালায় যাও, চালায় যাও। জীবনের শেষ পর্যন্ত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও। জীবনের সব সেজদা আল্লাহর কাছে কবুল হবে না, একটা দিনের সেজদাই যদি কবুল হয়, একটা সেজদা জান্নাতের মেহমান বানায় দিবে। আমলের এত দাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই যা কাজ করো জান্নাত তোমার বড়টা বাবা, বড় শ্রেষ্ঠ জান্নাত ফিরদাউস পেয়ে যাবা। এক নাম্বার ঈমান, দুই নম্বরে নেক আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণালা মানুষ জান্নাতে যাবে। এক নাম্বার ঈমান, দুই নম্বরে নেক আমল। আমল লাগবে নি? কথা বলেন। লাগবে।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলের কথা আছে না নাই? আমল লাগবে রে মুসলমান, আমলের বেশি দরকার, বেশি প্রয়োজন। এই জন্য সহিহ বুখারীর কিতাব, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লেখক, তিনি কিতাবটার প্রথম দিক থেকেই আমলের গুরুত্ব বুঝাবার জন্য লম্বা বয়ান শুরু করেছেন, কিতাবুল ঈমান। এখানে ঈমানের আমলের থেকে আমলের বয়ানটা লম্বা করেছেন। ইমাম বুখারী বুঝাইলেন ঈমান নাজাতের মূল যথেষ্ট না, ঈমানের পয়েন্ট বাড়ানোর জন্যই লাগবে তোমার আমল। এক আছে শূন্যের দাম আছে, এক নাই শূন্যের কোনো দাম নাই। ভাইরা আমার, ঈমানের পয়েন্ট বাড়বে আমলের মাধ্যমে। এজন্য গুরুত্ব সহকারে কোরআনের আয়াত আর হাদিস দ্বারা আমলের বয়ান করেছেন। এরে নবীর উম্মতের দল, নবী বলেন একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। প্রতিদিন নবীর অভ্যাসগতভাবে সাহাবায়ে কেরামের সামনে নবী বসে বিভিন্ন মুযাকারা করতেন, স্বপ্নে দেখলে কি দেখছেন এগুলো আলোচনা করতেন। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আজ আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন হে প্রিয় রাসূল? নবীজি বললেন, আমার কাছে কিছু মানুষ হাজির করা হলো। মানুষ হাজির করার মধ্যে এক দলের দেখলাম তারা শর্ট কামিজের মতো শর্ট জামা পরে আছে, আর এক দল দেখলাম আর একটু লম্বা, আর এক দল দেখলাম এর মধ্যে ওমর দাঁড়ানো। ওমরের জামাটা এত লম্বা যে মাটি স্পর্শ করে, সে শুধু হাত দিয়া গুটায়। এই স্বপ্ন দেখলাম, আমি সজাগ হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বললেন, নবী শস্বপ্নের ব্যাখ্যা কি হবে? নবীজি বললেন, আমল আমল। যার আমল একেবারে শর্ট, তার পোশাকটাও দেখলাম শর্ট। যার আমল একটু বেশি, তার জামাটাও একটু লম্বা দেখলাম। তুলনামূলক ওমরের দেখলাম এত বিশাল জামা পরা, যেই জামাটা মাটিতে স্পর্শ করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওমরের আমল অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। একজনে বললেন, নবী তো আবু বকরের কি হালাত? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, আবু বকরের কোনো তুলনা নাই। আবু বকর হিজরতের পথে যেই সময় আমার সাথে দিয়েছে, আমার আল্লাহ আবু বকরের কথা কোরআনে উল্লেখ করেছেন। ওই আবু বকরের মর্যাদা স্পেশাল, স্পেশাল মর্যাদা আল্লাহ দান করেছেন। আবু বকর হিজরতের পথে যেই ত্যাগ আমার জন্য স্বীকার করেছেন, সারা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই রাতের মর্যাদার সমান হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, হে বান্দা, তোমাদের কৃত আমল যেন নষ্ট না হয়। লম্বা কথা, যে ব্যক্তি আমল করে না, ওই বান্দারে আমলের বয়ান শোনায় কি লাভ? হ্যাঁ, যদি তওবার নিয়ত থাকে, আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, মক্কার জিন্দিগিটার মধ্যে নবী কোনদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেননি। মক্কার জিন্দিগিটা নবী বান্দার আমলের মেহনত করেছেন, তাওহীদের বয়ান আর আমল চালিয়েছেন। আমলের মজবুতি যখন হয়ে গেল, মদিনার জীবনে গিয়া বেঈমানের বিরুদ্ধে রাসূল যুদ্ধ করলেন, সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং কৃত আমল তোমরা বিনষ্ট করো না। রাসূলের আনুগত্য করলে রাসূলের সুন্নতের আমল তোমার লাগবে। নবীজির সুন্নাত এমন ব্যাপক, দুনিয়াতে আসার থেকে মৃত্যুর পর পর্যন্ত নবীর তরিকার বাইরে বান্দার চলাফেরার কোনো রাস্তা খোলা নাই। এরে নবীর উম্মত, নবীজির মুহাব্বত অন্তরে ঢুকাও।
নবীজির সুন্নতের আমল লাগবে। আমল যদি নবীর সুন্নতের আমল করে, আল্লাহর দরবারে তার মর্যাদা গুণ গুণ বেড়ে যাবে। আজ আমাদের আমলের দুর্বলতার কোনো শেষ নাই। আবার এর মধ্যে একদল বলে এত আমলের কোনো প্রয়োজন নেই, আর একদল পণ্ডিত আছে মূর্খ, এরা বলে এত আমল করলে সওয়াব রাখবো কোথায়। কারা বলে? যাদের আমল মোটেও নাই। এরে বান্দা, আল্লাহ পাকের কুদরতের উপরে তুমি কলম ধরো না রে ভাই। মায়ের গর্ভে বাচ্চাটা যখন নড়াচড়া করে খেলার মাঠ পেয়ে গেল, দুনিয়াতে আসার কোনো চিন্তা নাই, ও বিশাল খেলার মাঠ, মায়ের গর্ভের ভেতরে বাচ্চা বড় আরামে আনন্দে খেলতেছিল। বাচ্চা আনন্দে খেলে আর মায়ের কলিজায় বাচ্চার পায়ের আঘাত লেগে গেছে। এই খেলার মাঠ থেকে আমি আর যাব না। ফেরেশতারা বলে এর থেকেও বিশাল এক খেলার মাঠ আছে দুনিয়া, যাব না যাব না, এটাই বড় খেলার মাঠ। এর থেকে বড় খেলার মাঠ কেমনে হবে? দুনিয়ার ভেতরে আসার পর দেখা আসলেই তো মায়ের গর্ভের কোনো তুলনাই চলে না এই জমিনের খেলার মাঠ হিসেবে। এখন আবার আলেম ওলামারা বুঝায় এই জমিনের খেলার মাঠের থেকে জান্নাতের আনন্দের খেলার মাঠ হাজার হাজার গুণ বড় হবে। একদল মূর্খরা কয় এটা কেমনে হয়? এই বিশাল দুনিয়ার থেকে আবার 10 গুণ বড় জান্নাত এটা কেমনে হয়? আমার মাওলা পারবেন, এই জন্যই তো আমার মাওলা। আমার আল্লাহ না পারলে সে তো আল্লাহ হতে পারে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পারবেন না? এই জমিনে 10 দুনিয়ার মতো জান্নাত আল্লাহ কেমনে বানায়? আল্লাহর দ্বারা সম্ভব, এজন্যই তো তিনি আল্লাহ। আপনার আমার দ্বারা কল্পনাও করাটা বড় কষ্টের ব্যাপার, এই জন্যই তো আমি দুর্বল। আর এই দুর্বলতার পুঁজি নিয়ে তুমি আল্লাহর কাছে মাথা নত করে দাও। আল্লাহ পাক তোমার এই দুর্বলতার বরকতে তোমাকে আরো দামি বানায় দিবেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলের গুরুত্ব আমাদের থেকে বিদায়ের পথে ভিন্ন এক জাতি ভাইরা আমাদের ইসলামের ব্যানার লাগায় বলে এত আমলের দরকার নাই, মোটামুটি ফরজটা ঠিক রাখ, নফলের বেশি দরকার নাই। আমি তার সাথে তর্কে যাব না। আমি বলবো রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা সারা রাত ইবাদতে কাটাইলেন, ইশরাক আওয়াবিন 4 তাহাজ্জুদ একটাও বন্ধ করলেন না। আমার নবী যদি রাতের আমল করতে পারে, ইশরাক পড়তে পারেন, 4 তাওয়াবিন পড়তে পারেন, সাহাবায়ে কেরাম দামি হয়ে পড়তে পারেন। তুমি যদি বলো আমি পড়ব না, সেটা তোমার ভিন্ন কথা, লাগবে না বললেই তোমার সাথে আমাদের কথা। অথচ বুখারীর হাদিসে আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে রাসূল, উম্মতের জানায় দেন আমার যারা ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ আউলিয়া কেরাম, তোমাদের কোনো ভয় নাই। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কে হবে আউলিয়া, কে আল্লাহর ওলি?
আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 2 গুণ যদি অর্জন করে সে ওলি হয়ে যাবে। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বারে লাগবে আল্লাহর ভয় তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ ওলি যারা, নবী বলেন, নবীকে আল্লাহ বলেন ওলি কারা নবী আপনি জানেন? বুখারীর ইবারাত, নবী আপনি জানেন ওলি কারা? ওলি তো তারা সারা, তারা শুধু ফরজ ইবাদত করে না, এত বেশি বেশি নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে মাওলাকে তারা খুব নিকটে নেয়, মাওলার কাছে আসে যায়, মোহাব্বতের বন্ধনটা তো মজবুত হয়ে যায়। এক পর্যায়ে আমি আল্লাহ এদেরকে স্পেশাল পাওয়ার দান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এরে মুমিন, যদি তাকওয়ার সম্পদ অর্জন করো আমি আল্লাহ তোমাকে স্পেশাল পাওয়ার দান করব, ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান আল্লাহ পাকের একটা নূর। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এমন একটা পাওয়ার আল্লাহ তাআলার দেওয়া পাওয়ার নূর, যেই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পথে চলাটা সহজ হয়ে যাবে। যারা এই 2 গুণ অর্জন করবে, ঈমান আর তাকওয়া, আমি আল্লাহ তাদের ফুরকান দান করি। আর এই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা চলতে 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 এত কাছে এসে যায়, আমি আল্লাহর মোহাব্বতের নজর যখন বেশি বেশি পড়ে যায়, তখন এই বান্দা কেমন যেন আমি মাওলার সাথে গভীরতার কাছে এসিয়া এক পর্যায়ে দেখা যায় আমি বান্দার হাত হয়ে যাই, বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। বুখারীর ইবারাত, বগলে দৌড়াও, আমল করো না কেন? কমনের তালে আছে 20 রাকাত পড়বে না 8 রাকাত পর, তুই না পইরা বিড়ি টান। কিন্তু যারা 20 রাকাত পড়ে তাদের বিরুদ্ধে কথা কেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা তুমি এমন বয়ান দিও না যে বয়ানের আমল তোমার মধ্যে নাই। সুন্নতের বয়ান করবি না, আমল না করে। তোমার ভেতরে পর্দা নাই, পর্দার বয়ান করিও না। তুমি হালাল খাও না, হালালের বয়ান করো না। নিজে আমল করে মানুষের বয়ান করো। অল্প বয়ানও বান্দার ভেতরে অ্যাকশন হবে, দাম বেড়ে যাবে, আসর হবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমলের লাইনে মেহনত করলেন। বেলাল পয়গম্বরের সাহাবী, রসুলের টুপি মাথায় দিলেন, নবীর সুন্নাত। বেলাল এই টুপির সুন্নতের এত মোহাব্বত করে আকড়ায় ধরলেন। গোসল করতে যায়, বেলাল টুপিটা মাথার মধ্যে হাত দিয়েছে, ভেতরে পানির ভেতরে নামে। কিরে বেলাল? বলে নবীর সুন্নত যেন আমার মাথার থেকে আলাদা হয়ে না যায়। খালেদ বিন ওয়ালিদ, বাঘের বাচ্চা, বাঘ, দুনিয়ার বাদশা দাওয়াত দিয়েছেন। গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালেদ বলে নবীর সুন্নত সমতল জমিনে খানা দাও, চেয়ার টেবিল নবীর সুন্নত নয়। বাদশার প্রহরী কর্মচারীরা বললেন, এটা আর বলবা না, সমাজ রক্ষা হবে না। খালেদ হুঙ্কার দিয়া বলে, খবরদার, যেই সমাজে নবীর সুন্নত থাকবে না ওটা সমাজ হতে পারে না। মুসলমানের সন্তান হাজী সাহেব, 3 বেলা খাইতে পারো না, বিয়ায় গেট লাগাও 13টা। ডেকসেডে গানের আওয়াজ,
মাইক লাগায় গানের আওয়াজ আর আম্মা জানের বখাটে নাচ আর গান, ভিডিও ক্যামেরা, বেপরদার আড্ডাখানা, মনে হয় যেন একটা মুসলমানের বিয়ার অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। এত আকাম কইরে যদি একটা বিয়ার অনুষ্ঠান সাজাও, এই আকামের মধ্য দিয়ে আল্লাহ ভালো সন্তান দিতে পারে না। একটা বিয়ে যদি এত আকাম করো তো ভালো সন্তান পাবি কসু? মাইয়া দেখবি যে বিয়ে করবি, সেখানেও আকাম করলি, ভিডিও করলি, 10 জনে দেখলি হারাম। গায়ে হলুদের গজব, ডেকসেট চালাইলি, ভিডিও করলি, গায়ে হলুদের গোসল করলি আর নাচ গান করলি, হারাম। আবার নারী পুরুষ এক জায়গায় বসায়া খানার আয়োজন করলা, কত নাচানাচি ভিডিও করলা, হারাম। আবার আম্মা জানের উপরে জুলুমের স্টিম রোলার চাপায়া যৌতুকের মামলায় দিয়া মায়ের চোখের পানি ফালাইলি। এত গজব মাথায় নিয়ে যদি মসজিদের মেহরাবে ডুইকাও দোয়া চাও, তোর দোয়া কবুল হবে না। ভাইরা আমার, কোথায় গেল নবীর সুন্নাত? কয় হুজুর পারি না, কি করব? আমি হাফিজুর রহমান রে তো কেউ কইল না চেয়ারে খাও। তোমার যেই মালিক বাড়িওয়ালা চেয়ার দিল, টেবিল দিল, সেই ব্যক্তি তো আমার মতো আরো 10 জন হুজুরকে আলাদা নিচে খানা দিল, কোনো বাধা দিল না, দস্তারখানা দিল। বাবা বাড়িওয়ালারে গালি দিও না, তোমার অন্তর পচা। আমার যে দিল না, আমার দাওয়াত দিয়েই তো ঘরে আসার আগেই সব রেডি, নিচে খানার আয়োজন করো, দস্তারখানের ব্যবস্থা করো। তোমারে কেন দিল? তোমারও দিলে একটু আকামের ভাব আছে। কই বিয়ার অনুষ্ঠানে তো আমার ছবি তুললো না, আমার ভিডিও করলো না, গায়ে হলুদের অনুষ্ঠানে তো আমাকে ডাকলো না, কই আমার সামনে এসে রং মারামারি করলো না রে বাবা। তুমি কেন করো? তোমার একটু মনে চায় তুমি গজবের পথে আগাও। আমাদের তো যৌতুকের গজবে ধরলো না, সারাটা জিন্দেগি যৌতুকের বিরুদ্ধে বয়ান করলাম, নারীর পক্ষে বললাম। আজকে তুমি কেন যৌতুকের মামলায় পড়েছো? আজকে যতই দোয়া করো, ওই তাবিজ না সরানো পর্যন্ত কোন দোয়া তোমার ঘরে ঢুকবে না। ওয়ালা তুবতিলু আমানাকুম, আল্লাহ বলেন আমল বরবাদ করো না। আল্লাহর কাছে 4 গুণওয়ালা আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। 4 গুণওয়ালা সেজদা থাকলে কবুল, 4 গুণওয়ালা রুকু কবুল, 4 গুণওয়ালা যে কোনো আমল কবুল। আর এই 4 গুণওয়ালা কবুল হওয়া আমল নষ্ট হবে 3টা অপরাধের কারণে। 1 নাম্বার অপরাধের নাম শিরক। শিরিকের কারণে বাইতুল্লাহ হজ করলেও হজের ফলাফল কাটা। শিরিকের গুনার কারণে জীবনের সব আমল কাটা হয়ে যাবে। আল্লাহ বলেন, ও বান্দা, হাসরের ময়দানে শিরিক যুক্ত আমল ওজন করা হবে না। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে ওজন করা হবে না। সব গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। শিরিকওয়ালার জন্য জান্নাত হারাম। আমার নবীর থেকে দামি আর কেউ আছে? সবাই বলেন, আমার নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহফরান, শাহ আমানত,
শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, শাহ আলী খান জাহান আলী, শাহ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কেউ না। এমনকি আবু বকর নবীর থেকে দামি নাকি? আবু বকরও দামি না? হযরত ঈসা আলাইহিস সালাম নবীর থেকে দামি নাকি? আমার নবীর মতো কেউ নাই, নবীর সমকক্ষ কোনো উদাহরণ চলবে না। ওরে নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ ধমক দিয়া বলতেছেন, ওরে নবী শুনে নেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি শিরিক করেন সব আমল বরবাদ, দুনিয়াও ধ্বংস, আপনার পরকালও ধ্বংস। এরে নবীর উম্মতের দল, শিরিকের মাধ্যমে বান্দার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করোনারে বান্দা, কুফুরি করলেও নাজাতের দরজা খোলা যাবে, তওবার দরজাও খোলা হবে, কিন্তু শিরিকের জন্য দরজা খোলা নাই। আল্লাহ বলেন, যারা আমার সাথে হাসরের ময়দানে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বরে নেক আমল করবে, শিরিক করবে না। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়া চলছেন, জঙ্গলার পার্শ্বে আল্লাহর দরবারে কথা বলতে যাবেন। একজন বুজুর্গর তাকায় দেখেন, পাথরের উপরে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে বুজুর্গ। পয়গম্বর মুসা বলেন, ও আল্লাহর গোলাম, এখানে তুমি আল্লাহর তাসবিহ পড়ো কতদিন? বলে 400 বছর। আরো আস্তে করে বলেন, ঘুম আসতেছে আপনাদের? কয়শো বছর? 400 বছর। পয়গম্বর মুসা নবী বলেন, ও বুড়া, ও বুজুর্গ, আল্লাহর ইবাদত করো 400 বছর। বলো তোমার খানার আয়োজন কোথা থেকে হয়? বলে আসমান থেকে আল্লাহ ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মুসা নবী বলেন, তোমার মনে কোনো আশা আছে নাকি? বলে, হ্যাঁ, 2টা আশা আছে। এক নাম্বার, আমার জামানার নবী যিনি আসবেন তাকে মনটা ভরে চোখ শীতল করে দেখব। 2 নাম্বার, 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। মুসা নবী বলেন, বুজুর্গ, মনটা ভরে তুমি আমাকে দেখে নাও, তৃপ্তি অর্জন করো। দেখা হওয়ার পর বলে, অপেক্ষায় থাকো, পানি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাচ্ছে। পয়গম্বর মুসা নবী পানি আনতে যাওয়ার পর পানির গ্লাস নিয়ে সামনে এসে দেখে ওই বুজুর্গ দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই। মুসা নবী বলেন, হে আল্লাহ, এই বান্দা তোমার আশিক, 400 বছর তোমাকে ভুলে নাই, মনের শেষ 2টা আশা কেন পূরণ করলা না রে আল্লাহ? এটা কি ইনসাফ হলো নাকি? যেই বান্দা 400 বছর তোমারে ভুললো না, তুমি তারে 2টা আশা করলো, নবী দেখবে আর পানি পান করবে, পানি পান করাইতে পানি নিয়ে আসলাম, নিয়ে গেলা কেন? ইনসাফ হলো নাকি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মুসা, আমার ইলমের সাথে তোমার কোনো বুঝে ধরবে না রে মুসা, আমারটাই ইনসাফ। কেমনে তুমি নিজেই আমাকে জবাব দাও। ওরে মুসা, এই বুজুর্গ কয়শো বছর ইবাদত করলো এখানে? মুসা নবী বলেন 400 বছর। ও মুসা বলো, এই 400 বছরে বান্দারে রিজিক দিয়েছেন কে? ও আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ বলেন, ও মুসা, যেই আল্লাহ এই বুজুর্গরে 400 বছর রিজিক দিয়া লালন পালন করে বাঁচায় রাখলেন, মুসা তুমি জবাব দাও, আমি আল্লাহ কি ওই বান্দারে একটু ঠান্ডা পানি দিতে পারতাম না? আল্লাহ পাক বলেন, ও মুসা, আমার কাছে ঠান্ডা পানির কি ক্ষমতা নাই? আছে, আছে তো। আমার কাছে 400 বছরের খানা খাইলো, আমি মাওলায় দিলাম। আমার কাছে খানা না চায় কেন তোমার কাছে চাইলো? আমি শিরিকের বিন্দু গন্ধ সহ্য করতে পারি না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ।
আল্লাহ সম্মান দেন, আল্লাহ পাক বেইজ্জতি করেন, সব ক্ষমতা কার? আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে রিজিক দেয় মেপে মেপে দেয়, বান্দা পাল্লা দিয়া মাপে, বেশি যেন না হয়, কম হয় হোক, বেশি যেন না হয়। আর আমার আল্লাহর কোনো মাপজব নাই, অন্ধরেও দেয়, চৌকলারেও দেয়, গরিবেরও দেয়, ধনীরেও দেয়। একটু তাকায় দেখ, সমুদ্রের ভেতরে নীলতিমি বসবাস করে। একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজির মতো চিংড়ি মাছ লাগে একটা নীলতিমি। ওই কোহে কাপ আল্লাহ, কোহে কাপ, ওই পাহাড়, ও পার একটি প্রাণী বসবাস করে, সিমুর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ান? একটু তাকায় দেখো রে গোলাম, ফজরের নামাজের পর সকাল বেলা বাসার থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, ডানা মেলে আসমানে ঘুরে, সারাটা দিন ঘুরিয়া ঘুরিয়া নিজের পেটটাকে ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির হয়ে গেল। পৃথিবীর একটা পাখিও না খায় নাই, নদীর মাছও না খায় নাই, গর্তের পিপিলিকা তাকায় দেখো, ঠোঁটের আগায় খানা নিয়ে সব বাচ্চারা বাসায় হাজির। কে খাওয়া? ওই আল্লাহর কাছে রিজিক চাইলি না রে কপাল পরা বাঙালি মুসলমান, আজকে রিজিক চাইতে যাও বাবার দরবারে। বাবায় কি রিজিক দিতে পারে? বাবা কোনো পীর কি ধনী বানাতে পারে? ধনী বানানোর মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রস্তে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। তাহলে তুমি কেন গ্রামীণ ব্যাংকে দৌড়াও? সুদের টাকায় ব্যবসা কেন, বিল্ডিং কেন রে বাবা? যদিও মুখে বলো না আল্লাহর বিরুদ্ধে, কিন্তু কাজে কর্মে তুমি আল্লাহর সাথে গাদ্দারি করতেছো। এরে নবীর উম্মত, আমরা তো চাকরি নাই, সার্টিফিকেট নাই, কেউ না খাইয়াও মরি নাই। একটা কোরআনওয়ালা খানার জন্য কোথাও গিয়া ভিক্ষার হাতটা বিছায় নাই, বরং আল্লাহর শুকর তোমার থেকে বান্দা বড় আরামে খায় আর ঘুমায়। রিজিকের মালিক কে? আল্লাহ। বান্দার হাতে যদি থাকতো তাহলে প্রথম আমরা হুজুরের গোষ্ঠী মরে যাইত, আমগো কেউ খানা দিত না। কিন্তু দেখেন রিজিকের জিম্মা আল্লাহর হাতে থাকার কারণে সভাপতি কয়ে হুজুরের খানা দেওয়া যাবে না কেন, বলে গরম বয়ান। সেক্রেটারি কয় না না, রিজিকের মধ্যে হাত দেওয়া যাবে না। সভাপতির চোখ আড়াল করে সেক্রেটারি খানা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, পৃথিবীতে আল্লাহর কোন মাখলুকাত না খায় মরে না, কিন্তু মানুষ আমরা কেন খানায় কষ্ট পাই? কেন পাই? একমাত্র কারণ আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। ভাইরা আমার, মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ, সফরে রওনা হয়ে গেলেন। নদী পার হবেন, পার হওয়ার জন্য, নদী পারার জন্য কিছু নাই। হঠাৎ করে তাকায় দেখেন একটা নৌকা নদীর কিনারায় এসে দাঁড়ায় গেল। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মালিক নদীর কিনারায় নৌকা দেখিয়া নৌকার উপরে উঠলেন, আরো কিছু যাত্রী উঠল।
নৌকা নদীর মাঝে যাওয়ার পর মাঝি ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও, ভাড়া টাকা দিয়ে দাও। সবাই টাকা দেয়, মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই, অর্থ নাই। এইবার বলে, ও মাঝি ভাই, তুমি 10 জনারে নেও, এর সাথে আমারে নিয়ে যাও, তোমার নৌকার ক্ষতি হবে না। আমার কাছে টাকা নাই, আমারে মাফের দৃষ্টি দিয়া তাকায়া দেখো। চোরে শোনে না ধর্মের বয়ান, নৌকার মাঝির মাথা গরম হয়ে গেল, এমন গালাগালি শুরু করলো। মালিক কোনো গালির জবাব দেয় না, মদিনার নবীর সুন্নাত। গালির জবাব না দেওয়া কার সুন্নাত? ওরে বান্দা, গালি না দেওয়াটা নবীজির সুন্নাত। ইহুদি নবীরে গালি দেয়, আবু বকর বসে আছেন, আমার নবী জবাব দেন না, মুস্কি মুস্কি হাসে। আর আবু বকর গরম হয়ে গেল, নবী জবাব দেন না কেন? আমাকে অর্ডার করেন, আমি জবাব দেই। আবু বকরকে নবী চুপ করায় দিলেন। কত আর চুপ থাকা যায়? মাথা গরম হয়ে গেল, ইহুদি আমার নবীরে গালি দিবার কত সহ্য করা যায়? এইবার আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন। আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর, এতক্ষণ চেহারা ছিল হাসি মুখ, এখন বিবর্ণ হলো কেন? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমি যখন চুপ করে বসে আছি, একতরফা ইহুদি আমাকে যখন গালি দিচ্ছিল, আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় ওর গালির জবাব দিতেছিলেন। তুমি যখন জবাব দেওয়ার জিম্মা হাতে নিছো, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজার। নৌকার মাঝি মালিকের গালি দেয়, মালিক জবাব দেয় না। কত সহ্য করা যায়? সীমা পেরিয়ে গেল। মালিক সহ্য করতে না পেরে চাইছিল মাওলার কাছে কিছু বলবে না, চুপচাপ থাকবে, চলে যাবে। এমন গালি শুরু করলো, মালিক আর ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে পারলেন না। সাথে সাথে কলবের সম্পর্কের তারটা খোদার সাথে লাগায় দিলেন। ও দয়ার মালিক, আমি তোমার গোলাম, মালিকের ইজ্জত যেন নষ্ট না হয়। আমি তোমার গোলামি করি, তোমার মোহাব্বতের বান্দা আমি, আমার ইজ্জত তুমি রক্ষা করে দাও। নৌকার মাঝির জবানে তালা লাগায় দাও। আল্লাহ কয়, ওরে নদীর মাছ, জলদি করে যা, স্বর্ণের টাকা নিয়া আমার মালিকের সামনে হাজির হয়ে যা। একটা মাছ একটা টাকা নিয়ে আসবে, হয়ে গেল। কিন্তু না, হাজার হাজার মাছ প্রতিযোগিতা লাগলো, কার আগে কে নৌকার কাছে যাবে। আর আল্লাহওয়ালা মালিকের হাতটার ছোঁয়া তার গায়ে লাগবে, বরকত পাবে, এমন দৌড় শুরু হয়ে গেল। নৌকার চারিপাশে মাছ টাকা নিয়ে ঘুরতেছে, দিনার নিয়ে ঘুরতেছে। নৌকার মাঝিরে মালিক কয়, কত টাকা লাগবে রে দুনিয়া লোভী বাটপার, কত টাকা লাগবে ল। এইবার মালিকের টাকা দেখার অবস্থা দেখা ও নৌকাওয়ালার অন্তরে ভয় এসে গেল। এবার বুঝতে পারছে, যদিও বেশভূষা নাই, ভাবসাব নাই, কিন্তু অন্তরের সম্পর্ক বড় গভীর। এবার আমি কারে কি বললাম? নৌকার মাঝি পা জড়ায় কান্না শুরু করলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি পেছন থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আপনারে বহু গালাগালি করেছি। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, আর আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কিছু বলবো না, মাফ করে দেন। মালিক মাফ করে দিলেন। এটাও কিন্তু পয়গম্বরের আদর্শ। গালি না দেওয়াটাও নবীর আদর্শ, আবার মাপ চাইলে মাফ করে দেওয়াটাও নবীর আদর্শ। মালিক নৌকা পেরিয়ে ওপার চলে গেলেন, উঠে দেখেন জঙ্গল, মাঝখানে সরু পথ। মালিক ইবনে দিনার তাকায় দেখেন একটি সুদর্শন যুবক রাস্তার কিনারায় শুয়ে শুয়ে কান্না করে, আমারে খানা দাও, খানা দাও। মালিক বলেন, আমি তাকায়া দেখলাম একটা কাক ঠোঁটের আগায় রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল। কার কুদরত! কিছুক্ষণ পর তাকায় দেখি আবার কাক একটু পানি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল, কাক চলে গেল। আমি যুবকের কিনারায় গিয়া বললাম, আরে যুবক, কই যাও, কই তোমার পরিচয় কি, তোমার পরিচয় কোথায়, তোমার ঘর? যুবক বলে, আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা হয়েছি। আমার সফর সাথীদেরকে কোনো একটা ঝামেলার কারণে আমি পিছে পড়ে গেলাম, হারায় গেল। বাইতুল্লাহ যাওয়া বুঝি আমার হলো না,
আমি এখানে দীর্ঘ 1 সপ্তাহের কিনারায় পড়ে আছি, খানা নাই। মাটিতে পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে খানা চাইলাম আর কাঁদলাম। কান্নার পরে আল্লাহ আসমান থেকে কুদরতি জিম্মায় রিজিকের ব্যবস্থা করে দিলেন। রিজিকের মালিককে আরো জোরে বলেন আল্লাহ। মালিক বলেন, এবার আমি আমার একটু পানির পিপাসা লাগলো, কোথায় পাই পানি? মরুভূমি, জঙ্গল, জঙ্গলার ভেতরে পানি তালাশ করে খুঁজে খুঁজে দেখলাম একটা ভেতরে জঙ্গলার মাঝে একটা পানির কূপ দেখা যায়। মালিক বলেন, আমি পানির কূপ থেকে গিয়া পানি পান করব। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক হরিণ এসে পানি পান করতেছে কূপের থেকে। আমি দূরে ঘুরতে ঘুরছিলাম, ওর কাছে যাই না, হরিণেরা চলে যাবে, এরপরে আমি পানি পান করব। এরা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে। মালিক বলেন, আমি হরিণরা চলে যাওয়ার পর পানি উঠানোর জন্য আমি পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম। রশি আর পাত্র নিয়া মালতিটা ওই পানির কূপে ফেলে পানিটা উঠাইয়া যখন আমি পান করব, মনে মনে একটা প্রশ্ন করলাম, ও আল্লাহ, হরিণেরা পানি পান করলো কূপের থেকে, বালতি লাগলো না, পাত্র লাগলো না, রশি লাগলো না, আমিও তো তোমার গোলাম, হরিণের থেকে তো মর্যাদা আমার মোটেও কম না। আল্লাহ গো, তুমি তো ভিন্ন মাখলুকের চেয়ে বান্দার, তোমার বান্দার মর্যাদা বাড়িয়েছো, আমি কেন পাত্র দিয়া পানি পান করতে হবে? হরিণের তো তুমি পাত্র ছাড়া পানি মুখের আগায় নিয়ে দিলা। আল্লাহ অন্তরে জবাব ঢেলে দেয়, মালিক, ওরা যেমন আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আমি ওদের ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিয়েছি। ও মালিক, তুমি যদি বালতির উপরে পাত্রের উপরে ভরসা না কইরা আমি আল্লাহর শরণাপন্ন হইতি, আমি আল্লাহ তোর মুখে পানি পৌঁছায় দিতাম। গর্তাওয়াকুল মিকুনি হার সবহশাম মিরাসানা দৃষ্টি তু আজলামাকাম জুজবাহতচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুমলা জাহা। আমল বরবাদ হবে কয়টা অপরাধের কারণে? 3টা। কয়টা? আমল নষ্ট হয় কয় কারণে? 1 নাম্বার কি বলছি? শিরক। শিরকের আমলের দ্বারা আমল নষ্ট হয়ে যায়। লোকমানে হাকিম তার সন্তানের বলে, রে সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম, শিরিকের শিরিকটা একটা অন্যায়, আবার বলছেন জুলুম, আবার বলেন আযীম। জুলুম আবার মারাত্মক। জুলুম শুধু সামান্য জুলুম না, জুলমুন আযীম, বড় মারাত্মক জুলুম, শিরিকের গুনাহ। মায়ার নবী বলেন, অন্ধকারে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে দেখা যায়নি, সাহাবারা বলেন না, দেখা যায়। কালো পাথরের উপরে অন্ধকার রাতে যদি কালো পিপিলিকা হেঁটে যায়, এটা বের করা যেমন কঠিন, বলে এর থেকেও কঠিন হলো শিরকের গুনাহ। এরে নবীর উম্মতের দল, বড় মুসিবত, শিরিক বড় মারাত্মক অন্যায়। ছেলেটা চাকরি না করলে না খাইয়া মরতাম, শিরিক। সরকার যদি আমগো চাকরি না দিত, না খেয়ে মরে যাইতাম, এটা শিরক। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই শিরকের উপরে লম্বা আলোচনা আমি আপনাদের আশেপাশে করেছি, অতএব আমি আর সামনে আগাবো না। 2 নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করব। মানুষের আমল নষ্ট হওয়ার জন্য 3টা অপরাধ। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হলো গোস্তাখিয়ে রসুল, রসুলের সাথে বেয়াদবির কারণে আমল নষ্ট হয়ে যায়। কেমন নবী আমার, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম, কেমন কিতাব, যে কিতাবের মতো আর কোন কিতাব এই জমিনে আছে নাকি? কথা বলেন। এই কিতাবে আল্লাহ অন্য অন্য নবীরে ডাকছেন ইয়া মূসা, ডাকছেন না? ইয়া ঈসা ইবনে মারইয়াম, এ মারইয়ামের সন্তান ঈসা। ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ,
ইয়া নূহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ নবীর নাম ধরে ডাকে, ও মুসা, ও ঈসা, ও ইয়াহইয়া, ও জাকারিয়া। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ কখনো কোরআনে নাম ধরে ডাক দেন নাই। কেমন মায়ার নবী পাইলে রে বাঙালি, চিনলি না? যেই নবীরে চিনতে গিয়া জঙ্গলার হরিণ পাগল হয়ে নবীর দরবারে দৌড়ায়, যেই নবীর পাগল হইয়া খেজুর গাছ কান্না করে করে জার জার হয়ে যায়। উস্তুনে হান না না আজ হাজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবে অকুল। দুধের বাচ্চা নবীর জন্য পাগল। ইহুদি মহিলা নবীর সামনে হাজির, একটি দুধের বাচ্চা নিয়ে নবীর প্রশ্ন করে আটকাবে। মহিলা নবীর সামনে হাজির হওয়া মাত্র দুধের বাচ্চা আমার নবীকে সালাম জানায় দিল। এই দুধের বাচ্চা, তুই কেমনে চিনিস? বলে, আমি কেমনে চিনলাম? আমার মাওলা আমারে চিনায় দিয়েছে। কেমন নবী আমার! কোরআনে আল্লাহ আমার নবীরে কখনো নাম ধরে ডাকেন নাই। কত আদব, কত আল্লাহ কত মোহব্বত করেন আমার নবীরে। আমার আল্লাহ আমার নবীর ডাকলেন, তার উপাধি ধরে, গুণের নাম ধরে ডাকলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন, কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা কেউ নাম ধরে ডাকবা না। আমার নবীর ঘরের কিনারায় জিয়া কেউ খবরদার, এই অন্যরে যেমন ডাকো, হাজী সাহেব ঘরে আসেন, নিয়ে আসেন, আমার নবীরে ডাকবা না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে নবীর খাস দোয়া পেয়েছে, নবী যেদিন ঘরের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে রাসূলের ঘরে থাকতেছেন, অল্প বয়সের আব্বা আব্দুল্লাহ এমন দোয়া পেয়েছেন নবীজির। নবী ভোর রাতে উঠলেন, তাহাজ্জুদে পড়বেন, ইস্তেনজায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি নবীর জন্য রেখে চলে গেলেন। নবী আসিয়া ওযুর পানি দেইখা ওযু করে দোয়া করলেন। কে করলো? বলে আব্দুল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহ ইলমের দরজা থেকে ফকিহের দরজা আমার আব্দুল্লাহরে দান করেন। এমন দামি হয়ে গেল, ইলমের দরজা দিয়ে আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন। যদিও বয়স কম, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে, মুফাসসিরের মধ্যে এক নাম্বার। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীকে আয়াত দিয়া গোটা দুনিয়ার মুমিনের বুঝাইছেন, ওরে মুমিন, নবীর স্থলাভিষিক্ত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, খবরদার তাদের সাথে যেন বেয়াদবি না হয়। খবরদার। রাহমাতুল লিল আলামিনের আদব, নবীর বর্তমানে নবুয়তের দায়িত্ব নিয়া দিনের কাজ করে, কালেমার খেদমত, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। এদের সাথে আদব রক্ষা করে চলবা। যদি বেয়াদবি করো, আমলের নষ্টতা চলে আসবে, পয়েন্ট কাটা যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একটা মাসআলার জন্য আমার উস্তাদের কাছে গেলাম। বাড়িতে গিয়া দরজা বন্ধ, ডাক দিতে পারতাম, দরজা নক করতে পারতাম, করি না। দীর্ঘ সময় চলে গেল, দীর্ঘ সময় খানার টাইমও চলে গেল। এরপরও আদব রক্ষার জন্য আমি তাকে ডাক দিলাম না। দরজা খুলে দীর্ঘ টাইমের পরে আমার উস্তাদ বেরিয়ে দেখলেন আমি দরজার কিনারায় বসে আছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লোকের শিক্ষা, যোগ্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি অভাব নাই, কিন্তু আদব নাই। একটা লোক তাকে সম্মান করে, আর লোকটার টাকা নাই, গরিব, কিন্তু আদব আছে, সম্মান আছে। ভাইরা আমার,
আদবওয়ালা জিন্দেগির বড় দাম। কোথায় গেল আদব? ওরে যুবক, আল্লাহর গোলাম, তোমার পায়ে হাতটা রেখে বলছি, তুমি আমাকে খারাপ ভাবিও না। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, যুবক ভাই, আজকে তুমি লেখাপড়া করে একজন আদর্শ মানুষ হইবা। তুমি ইংরেজি পড়ো, অঙ্ক পড়ো, বাংলা পড়ো, যাই পড়ো না কেন, ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তুমি যতই স্মার্ট হও না কেন, যতই এক্সপার্ট হও না কেন, তুমি যতই গভীরতার জ্ঞান নিয়ে দাঁড়াও না কেন, যদি আদবের সম্পদ না থাকে, তোমার কিন্তু সম্মান জমিনে আসবে না। ইঞ্জিনিয়ার এই জমিনে একজন না দুইজন, কথা কয় না, একজন, হাজার হাজার। আপনাদের এই ভৈরব এলাকায় বিল্ডিং আছে না নাই? এই জমিনে ডাক্তার একজন নাকি হাজার হাজার ডাক্তার। এমবিবিএস, এফজিপিএস, এফআরসিএস এর ডাক্তারের চেম্বার ভৈরব শহরে 2-3 জন বসে আছে, কিন্তু সবার কাছে রোগীর সিরিয়াল নাই। একজনের দরজায় সিরিয়াল কেন রে বাবা? একমাত্র কারণ মানুষের সাথে আদবের ব্যবহার দিয়া মানুষের জয় করেছে। এই বেটা, তুই স্কুলে পড়, কলেজে পড়, ইংরেজি পড়, বাংলা পড়, যা পড়ো, যা কিছু হও, দুনিয়াতে যদি সুনাম অর্জন করতে চাও, আদব রক্ষা করে চলতে হবে, বিকল্প নেই। কিন্তু কপালটা তোর খারাপ হয়ে গেল নাকি বুঝি না। তোর মতো যুবক সালাম দিতে শিখো নাই, আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না রে যুবক। কিন্তু দেখা যায় তুমি মোবাইলের ভেতরে হাঁটাহাজারির হুজুরের নাম নিয়ে গালাগালি করো, মোবাইলের ভেতরে চরমনের গালাগালি করো, তাবলীগের গালাগালি করো। ওরে বাবা, বরদোয়া হাত তুলে করা লাগবে না, বরদোয়া আর দোয়ার ফলাফল দিবেন আমার আল্লাহ। বেয়াদবি জায়গা মতো করবি, আসমান থেকে গজব নেমে আসবে। পরীক্ষা পাশ করবি, ফলাফল 0, চাকরি পাবি 1 লাখ টাকার, 1 মাসের বেশি টিকবি না। স্ত্রীও তোরে গালি দিবে, তোর মা বাবাও তোরে বরদোয়া করবে, বেয়াদবির ফলাফল। কত বড় বেয়াদবি যে আল্লাহ ওয়ালারে তুই পেছনে পেছনে গালি দাও, সমালোচনা করো। অথচ লোকটার টুপি আছে, তোর টুপি নাই। লোকটা নামাজ পড়ে, তুই নামাজ পড়ো না। লোকটা মা বাবার দোয়া পায়, তুই দোয়া পাও না। লোকটা তাহাজ্জুদ পড়ে, তুই তাহাজ্জুদ পড়ো না। লোকটা কোরআন পড়ে, তুই কোরআন পড়ো না। লোকটা রাতের বেলা তাহাজ্জুদে কান্না করে, তুমি কান্না করো না। এরে আল্লাহর বান্দা, এরপরেও যদি সম্মুখ কোনো গঠনমূলক কোনো অপরাধ হইয়াই থাকে, বিচার আল্লাহ করবে। তোর মতো বাটপারের কথা বলার দরকার না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। তুই এত বড় বেয়াদব হয়েছো যে তোর মা তোরে দেখতে পারে না। এবার বুঝ, তোর কপালে কত ধরনের ঠাডা ভরার রাস্তা খুলে গেছে। তুই কত বড় অভিশপ্ত সন্তান যে তোর মা তোর জন্য বরদোয়া করে। তুই কত বড় অভিশপ্ত সন্তান যে তোর আব্বা তোরে ঘৃণা করে তোর চরিত্রের কারণে। তুই কত বড় খারাপ যে তোর আপন মা বাপ পর্যন্ত তোরে দেখতে পারে না। তোর চরিত্র এত খারাপ, তুই এত নিকৃষ্ট একটা যুবক। এই চরিত্র ধ্বংসের পেছনে তোরে সহযোগিতা করেছে গজবের মোবাইল। মানুষের বিরুদ্ধে লেখালেখি করে মানুষের বরদোয়া নিতেছ এই গজবের মোবাইল। চূড়ান্ত তোরে চরিত্রহীন করে ফেললো, বেয়াদব করে ফেললো এই মোবাইলের কারণে। তোর চরিত্র নেই, লেখাপড়াও দিন দিন গজব। গত 1 বছর আগে তুই পরীক্ষা দিয়া নাম্বার পাইছো 95, বেয়াদবি করতে 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 পরীক্ষায় পাশ করছো ঠিক, কিন্তু নাম্বার হলো তোর 42।
ওই যে বরদোয়া বরদোয়া বরদোয়া, এরপরে 42, এরপরে 40, এরপরে 33-এ পাশ কইরা নামবি, চাকরি হবে কি হবে না, বাবার টাকা কুয়াবি, ঘর বাড়ি বিক্রি করে চাকরি নিবি, 50,000 টাকা বেতন পাবি, এমন বরদোয়া একটা আকামে ধরা খাবি, 1 মাসে তোর জীবনটা শেষ। হয় নাই? প্রমাণ কি কম আছে সোনার বাংলায়? তুই বুঝো না, তুই গালি দিলেও কি না দিলেও কি, তুই বিরোধিতা করলেও কি না করলেও কি, এজন্য তাবলিগ বন্ধ হয়ে যাবে তোর বিরোধিতায়। চামচিকার চেঁচামেচিতে সূর্যের আলো বন্ধ হবে? কথা বলো না কেন? তোর বিরোধিতায় কি কওমি মাদ্রাসা বন্ধ হবে? তোর সমালোচনায় ফেসবুক গরমের মাধ্যমে কওমিওয়ালাদের বয়ানের মাঠ গরম থাকবে, ঠান্ডা করতে পারবি না। এই বসো, খুব সাবধান, নিজের হিসাব মিলাও। সময় তো নাই, খুব ব্যস্ত, বালিশে মাথা লাগায় যখন ঘুমাও না, 5 মিনিট না পায় 1 মিনিট চিন্তা কর যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। আমার যদি আজ মরণ হয়, হতে পারে না? এই যুবক, হতে পারে না? এতটুকু ভয় নিয়ে ঘুমা। তুই আমল করো না, তুই একটু ভালো হবি, মা বাবার দোয়া নিবি, মুরব্বীর দোয়া নিবি, আমল করার চেষ্টা করবি। তুই সব বাদ দিয়ে এখন বিরোধিতায় লাগছো। কারে একটু গালি দেওয়া যায়, কার বিরুদ্ধে একটু লেখা যায় ফেসবুকে, তোরে যদি কোনো টুপিওয়ালাই বুদ্ধি দেয়, ওই টুপিওয়ালা কি বলবো মনের রাগে, রসুলের হাদিস মতে ওটা তোর চিরন্তন দুশ্মন, রসুলের দুশ্মন, ওটা ইহুদির টাটকা দালাল, ও তোর জীবন ধ্বংস করতে চায়। অনুরোধ করছি, নিজের জীবনটাকে ফুলের মতো ছিল, ফুলের মতো। তুই স্কুলে পড়ো, সমস্যাটা কি? একটা স্কুলের ছেলে দেখলে আমরা আগায় যাই, সালাম দেই, ভদ্র শালীন ব্যবহার, এত মোহাব্বতের নজরে ওকে কাছে টেনে নেই, ফুলের মতো ওর জীবনটা নষ্ট হচ্ছে। একটু চিন্তা কেন করো না? অথচ তোমার পার্শ্বেই আর একটা যুবক, সে সুন্দর জীবন যাপন করে, 5 ওয়াক্ত নামাজ, স্কুলেও ক্লাস করে, কলেজেও যায়, ভার্সিটিতে যায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। আর তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। না নামাজ, না খানার টাইমে খানা, না ঘুমের টাইমে ঘুম, চেহারা বান্দর হয়ে গেছে, খবর নেই। আর চুলগুলো কাইটা তো খুব টাং ফাং কি, হ্যাঁ, রাস্তায় হাঁটে আর চুলের মধ্যে ডানে বামে লারা দেয় কি, মনে করতেছে ওরে খোদা আমারে তো ডানা কাটা পরীর মতো লাগে। তুই যে টাটকা বান্দর হয়ে গেছো, একবারও টের হইছ? বান্দরের বংশং দেখলেও 2 মিনিট খারাইতে মন চায়, তোর হলুমানের দিকে চাইতে মন চায় না। কারণ তুই রসুলের আশেকের রাস্তায় আগুন লাগায়া তুই ক্রিকেটারের গোলাম হয়ে গেছো। তোর লজ্জা নাই, তুই বেহায়া বেলাজা, এই জন্য তুই আবার উল্টা আমারে গালি দাও। আর যদি আল্লাহর মোহাব্বত থাকতো, এক্ষুনি তুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ এই গজবের পথ থেকে আমাকে হেফাজত করো। আমল নষ্ট করার জন্য 2 নাম্বার হলো নবীর সাথে বেয়াদবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, ও মুমিনের দল, নবী যেখানে হাজির, নবীর সামনে কখনো তুমি উঁচু আওয়াজে কথা বলবা না। নবী যে আয়াত শুনায় দিলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ বন্ধ করে ফেললেন।
সাবিত বিন কায়েস সাহাবী, লম্বা সুঠাম দেহের অধিকারী, কণ্ঠর আওয়াজ বিকট। নবীর আয়াত শুনে ঘরের দরওয়াজায় গিয়া দরজা আটকায় বসে আছে। রাহমাতুল লিল আলামিন মজলিসে তাকায় দেখে সাবিত বিন কায়েস নাই। ডাক দিয়ে কয়, কই আমার সাবিত, কোথায় গেল? বলে ঘরের মধ্যে ডেকে আনো। মায়ার নবীর ডাকায় সাবিত নবীর দরবারে হাজির। আদব রক্ষা করে ঢুকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে সাবিত, মজলিসের থেকে গায়রে হাজির কেন? সাবিত বলেন, পয়গম্বর যে আয়াত শুনাইছি, নবীর সামনে যেন উঁচু কণ্ঠে কথা বলা না হয়, হারাম হয়ে যাবে। ও নবী গো, আমি ভয় পাই, ওই আয়াত বুঝি আমার জন্য আল্লাহ পাঠাইছেন, আমি বড় ভয়ে আছি। আমার নবী বলেন, রে সাবিত, আয়াত তোমার জন্য আল্লাহ পাঠান নাই, আমার সাহাবায়ে কেরাম সহ গোটা দুনিয়ার মুমিনের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। সাহাবায়ে কেরাম আদব কাকে বলে এখন চুপ হয়ে গেল। নবী এখন প্রশ্ন করেন, জবাব চাই, কিন্তু আওয়াজ কম, বুঝি নাই। আবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে ওমর জবাব দিলেন। নবী বলেন, আওয়াজ আরেকটু বাড়ায় দেন। আদব কাকে বলে? নবী বলেন, বসেন। আল্লাহর নবী বললেন, ইজলিস, বসে যান। একজন নবীর আশিক পেছন দিকে মাজলিসের বাহির থেকে ঢুকতেছিল। মাঝখানে একটা চৌকাঠ আছে না ঘরের, এক পাও ভেতরে আর এক পাও বাইরে। এমন সময় কানের মধ্যে আওয়াজ, নবীর আওয়াজ আসলো, বসেন। পাওটা উঠাইয়া ভেতরে নেয় নাই, জায়গায় বসে গেলেন। কাকে বলে আদব? কারে বলে আদব রে বাবা? আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মায়ার নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া ইলম আর আদব কতই না সুন্দর। ভাইরা আমার, এই জন্য নবীর আদব রক্ষা করে চলতে হবে। নবীকে অন্যের মতো ডাকা যাবে না, চিৎকার করা যাবে না, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলা হারাম। ভৈরবের কোন আশেকে রসুল যদি বলে, আমগো মাহফিলের স্টেজে মদিনার নবী হাজির হয়ে গেল, একটু আয়াতটা শুনে বলেন, এখন এখানে চিল্লায় বয়ান করা যাবে নি। নবীর সামনে চিৎকার করা হারাম। যারা নবীরে বলে আমগো স্টেজে হাজির, আবার চিল্লায় বয়ান করে, তারা কোরআনের আয়াত অনুযায়ী আদব রক্ষা করতে পারলো না। এরা নবীর টাটকা আশেক না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমার নবীর সাথে ব্যবহার কেমন হবে আল্লাহ শিখায় দিলেন কোরআনে হাকিমের মাধ্যমে। নবীর সাথে দূরের থেকেও যদি ব্যবহার করতে চাও কেমন হবে তাও আল্লাহ শিখায় দিলেন। এরে নবীর উম্মতের দল, আমল নষ্ট করার জন্য 3টা অপরাধ। 1 নাম্বার গেল শিরিক, 2 নম্বরে নবীর সাথে বেয়াদবি। যারা আমার নবীরে গালি দেয়, আছে না নাই? আমার নবী যেমন শ্রেষ্ঠ দামি, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারাও শ্রেষ্ঠ বেঈমান। এরে নবীর উম্মতের দল, আমার ওস্তাদ আমাকে মোবাইল করলেন ঢাকার থেকে। আমি ঘরের মধ্যে বসে তার মোবাইলটা রিসিভ করছি। আমার ইমানের কথা আমি বলছি। আমি যদি শুয়ে থাকি, বসে যাই, তখন খেয়াল করে না, অটোমেটিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখনো ওস্তাদ কেন, ওই পর্যায়ের কোন মুরব্বী যদি পার্শ্বে থাকে আর হাঁটি, দিনের বেলা তার রোদের ছায়ায় যেন আমার পাও না লাগে, এতটুকু নজর করে হাঁটি। কারণ দোয়া যে শুধু আমার পিশাব করলেই কবুল হবে, আর কেউ করলে হবে না? হবে। অতএব দোয়া যার থেকে নিব তার সাথে আমার আদব রক্ষা করতে হবে। আফসোস,
আফসুস, হাজার আফসুস। কি হলো বাংলাদেশের যে আজ পরস্পরে এত দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে। আমি যেই পর্যায়ের, ওই নিচু পর্যায়ের চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়া আমি বড়দের সমালোচনায় পাগল পারা হয়ে আছি। কি শুরু হলো এই জমিনে কিচ্ছুই বুঝে আসে না। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আমল নষ্ট হওয়ার জন্য তিনটা অপরাধের 2 নাম্বার নবীর সাথে বেয়াদবি। নবীজির সাথে বেয়াদবির কারণে আমল নষ্ট হয়। বলে এখন তো নবী নাই, এখন বেয়াদবির রাস্তা কি? 2টা রাস্তা। 1 নাম্বার নবীজির আদর্শের সাথে বেয়াদবি, মানে সুন্নতের সাথে। কথা কন না কেন? এই টুপি কার সুন্নত? এই মেয়ে জোরে বলেন, টুপি কার সুন্নত? ঘুমাইতেছেন না? চাবি কিন্তু আমার হাতে। ঘুমাইবেন না? আর একটু যাবো সামনে। এই টুপি কার বাবার সুন্নত? কার আদর্শ? এখন এই টুপিটারে নিয়ে যদি কয় 5 কল্লি টুপি দিয়া বাথরুমে টিস্যু ব্যবহার করবি, খোদার কসম কোরআন শরীফ থাকলে আমার মাথার উপরে দে, কোরআন মাথায় নিয়ে বলবো 5 কল্লি আর গোল টুপি বুঝি না। আবার নবীর আদর্শের টুপি নিয়ে যারা গালি দাও, নবীর সাথে বেয়াদবির শামিল। তুই 13-12 হজ করলে তোর একটা হজের সওয়াবও কবুল হবে না। আমি বলবো তুই চূড়ান্ত বেয়াদব। ফাজাইলে আমালে আসেনি একটা কিতাব, ফাজাইলে আমাল? মসজিদে নাই? আচ্ছা, এই ফাজাইলে আমাল অনেকে পড়ে না, অনেকের বিরোধিতা করে। পর্যালোচনার সুরে করলে করুক। কি বলে? বলে ফাজাইলে আমাল বাথরুমে ফেলে দাও। তাবলিগ বাদ। আমাকে নিরপেক্ষ জবাব দাও তো, ফাজাইলে আমালের ভেতরে কোরআন শরীফের আয়াত আছে? কথা বলেন। তাহলে এদিকে নজর করে কি এই শব্দ উচ্চারণ করা চলে? আমি বলবো ওইটাও চূড়ান্ত কুলাঙ্গার, চূড়ান্ত বেয়াদব। বেয়াদবের 2 অর্থ। একটা বলতেছি, রসুলের আদর্শের সাথে বেয়াদবি, আমল নষ্ট। এই টুপি কার আদর্শ? এই পোশাক কার আদর্শ? এই দাড়ি কার আদর্শ? তোমার টুপি নিয়ে তো আমি কোনোদিন বাজে মন্তব্য করিনি, তুমি আমারটা নিয়ে করো কেন? তোমার পোশাক নিয়ে বাজে মন্তব্য করিনি, তুমি আমারটা নিয়ে করো কেন? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমি বিরোধিতা করিনি, তুমি কওমি নিয়ে করো কেন? তোমার আলিয়া মাদ্রাসা নিয়ে আমি বিরুদ্ধে কিছু বলিনি, তুমি কওমি মাদ্রাসা নিয়ে কেন বলো? কি ব্যাপারটা কি? আর একটা মূলনীতি মনে রাখতে হবে, যে টুপি মাথায় দেয় না, এ টুপির মাসআলা জিগাইলি কানের উপরে থাপ্পড়। কারণ ওর টুপি মাথায় না দিয়া মাসআলা জিগানো জায়েজ নাই। আগে টুপি মাথায় দিবি, এরপরে টেনশন করবি, মাসআলা জিগাবি, কালা না সাদা, গোল না লম্বা না কল্লি। কথা বুঝাইতে পারছি? টুপি মাথায় না দিয়ে কোনো প্রশ্ন নাই, কানের পর্দা গরম করে ফেলা হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওর জন্য আলহামদুর পরে আমি নাচতে বলবো না, জোরে বলবো, নাবির নিচে হাত বাঁধবো না, বুকে বাঁধবো, এই মাসালা জিগান জায়েজ নাই। আগে নামাজ পড়বি 5 ওয়াক্ত, এরপরে মাসআলা জানার দরকার হলে পরের ব্যাপার। আগে নামাজ পড়া তোর প্রথম কাজ। তুই নামাজ পড়ো না, তোর মাসআলা জানার দরকার কি রে বেয়াদব? আগে 5 ওয়াক্ত নামাজ পড়বি, এরপরে হাঁটুতে হাত বাঁধবি না মাথার তালুতে বাঁধবি, সেটা পরের মাসআলা। কি বুঝলেন? আমি বুকে হাত বাঁধার বিরুদ্ধে গালি দিয়েছি। তুমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও, নবীকে নূরের তৈরি বলো, নবীকে গাইবের মালিক বলো। আমরা কোনোদিন তোমার নাম নিয়ে ইশারায়ও কোনো গালি দেইনি, তুমি আমাদেরকে গালি দাও কেন? মনে করেছো এ কওমিওয়ালারা গাছের শুকনো পাতা?
টের পাও নাই এখনো? সরকারের অনুদান নিতে জুতা খায় আর সরকার আমগো ডাইকা খাওয়ায়া লওয়ায়া সনদের স্বীকৃতি দেয়। টের পাও নাই? এখনো টের পাও নাই? জবান হেফাজত করে কথা বলো। এদেশের চরমনাই কওমি দেওবন্দি তাবলিগওয়ালা জীবনে বেয়াদবি শিখে নেয়, না হয় বেয়াদব সাইজ করার মন্ত্র আমাদের হাতে রেডি আছে। বেয়াদবি শিখি নাই জীবনে, সাবধান। সরকার বাহাদুর স্বীকৃতি দিয়েছে, আমরা এতে ঠান্ডাও না গরমও না। আর মুনাফিকের হুঁশি নেই, বেউস হয়ে রয়েছে। বউ কয় কি ব্যাপার? কথা কইস না, চান্দি গরম, ভাগে কম পড়ে যাবে। ভাগে না না, সরকারের স্বীকৃতির জন্য আমরা টাকা দিবে, বিল্ডিং করে দিবে। খোদার কসম, কোন ওলামায়ে কেরাম এখানে আছেন শত শত, তাদের নিয়ত কি আমি জানি না, আমারটা আমি বলছি। খোদার কসম, বিন্দু সরকারের অনুদানের মুখাফিক কি আমরা নয়। কারণ কওমি মাদ্রাসার জন্ম হয়েছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, এবং আমরা চাকরি পাবো খোদার মোহাব্বতের মাঝখান দিয়ে। সরকার চাকরি দিবে, খানা দিবে নয়, বরং এদেশের রিকশাওয়ালা থেকে শুরু করে টপ লেভেলের বান্দা থেকে শুরু করে এদের ঘামের হালাল টাকা আর মোহাব্বত কওমি মাদ্রাসার সাথে আওয়ামী লীগ বিএনপির ভেদাভেদ নাই, দলের ভেদাভেদ নাই, তরিকার ভেদাভেদ নাই, সমস্ত মানুষের মোহাব্বতের সাথে গভীর জড়ানো। আপনারা মন্তব্য করবেন না, শুধু এতটুকুই বিবেক দিয়ে বলবেন যে এরা আলিয়ারে গালি দেয় না, তোমরা গালি দাও কেন? এরা কোনোদিন টুপি নিয়ে গালাগালি করে না, তোমরা করো কেন? এরা কোনোদিন তোমরা দাঁড়ায় কিয়াম করো, সালাম দাও, কোনোদিন তোমাদের গালি দেয় না, তোমরা দাও কেন? এরপরে বলবেন গালির কোন দলিল আছে কিনা হাদিসে বলো। বুখারী শরীফের মধ্যে দেখলাম, গতকালকেও বলেছে এই কথাটা, কোন জায়গায় জানি, আবু যার গেফারিকে দেখা হলো, তার গোলাম আর আবু যার গেফারি দুইজনে এক পোশাক পরে বসে আছে। তো প্রশ্ন করলেন কেউ, আবু যার, তোমার পোশাক আর গোলামের পোশাক এক কেন? বলে রসুলের এক হাদিসের অনুসরণ করছি। কি? বলে আমি একদিন গোলামের গোলামজাদা বলে ভিন্ন মাত্রায় গালি দিয়েছি। রসুল আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, ও আবু যার, তোমার মধ্যে তো দেখা যাচ্ছে এখনো জাহেলিয়াতের প্রবণতা রয়ে গেল। তুমি গোলামকে গোলামের চোখে দেখবে না, বরং তুমি যা খাও গোলামকে তা খাওয়াও, তুমি যা পড়ো গোলামকে তা পড়াও। আমি সেদিন থেকে আমার গোলামের পোশাক আর আমারটা এক করে ফেলেছি। বুঝার উপায় নাই কে গোলামকে মালিক। আজও এই সুন্নতের আমল সৌদি আরবে চলে। কোটিপতি বাড়ির মালিক যে দস্তারখানে খায়, ওই বাড়ির কর্মচারী একই দস্তারখানে খায়। কিন্তু গজব লেগেছে আমার সোনার বাংলায়, কর্মচারী শ্রমিক তার বেতন আদায়ের জন্য মার খায়, তার উপরও বেতন পায় না। এরা আবার শ্রমিক দিবস পালন করে চাপাবাজির স্লোগান দেয়, কে খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অথচ আমার মা, আমার বোন গরিব, যাদের বেতন না চললে চুলোয় আগুন জ্বলে না, সন্তানের মুখে হাসি আসে না, এদের বেতন রসুল বলেছেন পারিশ্রমিক ঘামের আগে দিয়া দাও। অথচ শ্রমিক দিবস পালন হয়, শ্রমিকের অধিকার রক্ষা হয় না। কিয়ামত পর্যন্ত কোন তাবিজে কাজ হবে না। শান্তির ঠিকানাই মদিনার সুন্নাত। কোন তাবিজে কাজ হবে না, কোন তাবিজে নয়। আব্রাহাম লিঙ্কন নাপাক, ওর আদর্শটাও নাপাক। মাও সেতুন নাপাক, ওর আদর্শ নাপাক। লেনিন নাপাক, ওর আদর্শ নাপাক। কার্ল মার্কস নাপাক, ওর আদর্শ। মদিনার নবী পাক, তার আদর্শটাও পাক। রাগ করতেছেন? হ্যাঁ, লেনিনের গোলাম থাকলে তো একটু মনে কষ্ট পাবে। রাগ করতেছেন না? আলিয়ারে গালি দিছি,
স্কুলের বিরুদ্ধে বলেছি, এরপরও ফেসবুক গরম করবি না যুবক? তোর পীর সাহেব হুকুম দিছে, না মানলে গুনাহ হবে। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। আর একটু যাব, তা রসুলের সাথে বেয়াদবি করা যাবে? করলে আমল বাড়বে না কমে যাবে? এবার বেয়াদবির সীমানা একটা বললাম, কি? রসুলের সুন্নতের সাথে বেয়াদবি। কথা বলেন না কেন? কার সাথে? দাড়ি কার সুন্নত? জোরে বলেন। কার আদর্শ দাড়ি? এই দাড়িকে উপহাস করে আসেনি? বেয়াদবি হলো কিনা? আমল কাটা। 2 নাম্বার বেয়াদবির পরিচয় হলো নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, চাইছে আমার পক্ষে থাক বিপক্ষে থাক, সমালোচনার কোনো দরকার আছে? পারলে বুঝাবো, না পারলে চুপ। বিরোধিতা করবো কেন? চাইছে যে লাইনের হোক, বিরোধিতা করলে আমার লাভ কি? বরং আমার গুনাহ হচ্ছে। পারলে আমি বুঝাবো, না পারলে চুপ। বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই। আমল নষ্টের 3টা অপরাধের 1 নাম্বার শিরক, 2 নাম্বারে রসুলের সাথে বেয়াদবি। বর্তমানে বেয়াদবির প্রধান পরিচয় সুন্নতের সাথে বেয়াদবি। আল্লাহ, দস্তারখান নবীর আদর্শের সুন্নত, নিচে বসা নবীর আদর্শের সুন্নত। প্রত্যেকটা সুন্নতের সাথে যদি উল্টা পাল্টা করেন, বেয়াদবিমূলক আচরণ করেন, আমল বরবাদ। 3 নাম্বার অপরাধ হলো অন্যান্য অপরাধ, অন্যান্য গুনাহ। অন্যান্য গুনার দ্বারা বান্দা তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, অতএব তুমি গুনার থেকে তওবা করে নাও। জীবনে গুনাহ করেছো, এখন তওবা করে নাও। প্রতিদিন আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, অন্যায় থেকে ক্ষমা চাও আমার আল্লাহর দরবারে। গুনাহ ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর ওজনে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই মিয়া, তুমি আল্লাহকে কই খুঁজো? তুমি নিজের দিকেই তাকাও, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। চেহারাটা সুন্দর কে বানালেন? কণ্ঠ সুন্দর কে বানিয়েছেন? অতএব আল্লাহর মহব্বতে সামন দিকে আগাও। জীবনে যত অপরাধ করেছো ক্ষমা চাও। আমার অন্যায়ের খবর আমার কাছে আছে, আপনার অপরাধের খবর আপনার কাছে আছে। আল্লাহর দরবারে তওবা করো মুমিন। অযুবক, বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনারাও সন্তানের মা হয়ে বসছেন। ও পর্দার অন্তরালের মা, 4টা সন্তানের মাথায় পাগড়ি দেয়া হলে এরা কোরআনওয়ালা সন্তান। হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ নজর দিয়ে তাকিয়ে দোয়া করেছে, আল্লাহ এই সন্তান কোন মায়ের গর্ভে হলো, আল্লাহ এই মাকেও কবুল করে নাও, ওর বাবারও কবুল করে নাও। ওরে আম্মা জান, আপনিও নারী, খাদিজাতুল কুবরা নবীর বিবিও একজন নারী, খাজা মঈনুদ্দিনের মাও একজন মা, আপনিও মা। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের মাও মা, আপনিও মা। খাজা মঈনুদ্দিনের মা দোয়া করেছেন সন্তানের জন্য, রে মালিক তুমি আমার মঈনুদ্দিনের কবুল করে নাও, দুনিয়া
দুনিয়াতে মঈনুদ্দিন আসার পরে মা বলে, রে সন্তান, যতদিন তুই আমার বুকের দুধ পান করেছো, একটা দিনও আমি তোর মুখে বিনা ওযুতে দুধের ফোঁটা দেই নাই। এরে এলাকার মা, তুমি গর্ভে সন্তান নিয়ে কই যাও? সারাটা দিন গুনার টিভি টেলিভিশন নিয়ে ঘুরু। তোমার সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, গুনাহের কারণে তোমার সন্তান আনোয়ার শাহর পরিবর্তে সালমান শাহ হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এরে পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? এ যুবক, দুটো পা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, নবীরে কাঁদায় কবরের দিকে যাইও না রে বাবা। আমিও তোর মতো যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম, তোর থেকে কম বুঝি না রে ভাই। দাড়ি রাখলে স্বাধীনতা নষ্ট হবে, কম বুঝি না, মাথা নষ্ট হয় নাই। লম্বা জামা পরলে শরীর আটকায় যায়, কম বুঝি না রে বাবা। প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় চললে, গান বাজাইলে মজা লাগবে, শুনলে মজা, দেখতে মজা, কম বুঝি না রে ভাই। তারপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কারণ কোরআন সুন্নাহ পড়ে দেখলাম। গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নাম কিসের হবে? আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বিশ্বাস করো না, এজন্যই তো মাঝে মাঝে কবরে আগুন দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়। আবার কত কবরের লাশ 30 বছর পরে তাজা পাওয়া যায়। যত কবরে আযাব সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা সব নামাজি বান্দার কবর। এরে যুবক, আল্লাহর গোলামে বাবাজিরা, এত কষ্ট করে জীবন চালাই, মাদ্রাসায় পড়ার কারণে কত কষ্ট, কত গালি, জীবনটা কষ্টে কষ্টে কাটাইলাম। আর এখনো মনে করেন গাড়িতে চলি, হেলিকপ্টারে চলি, বড় আরাম। রাতের ঘুম নাই, দিনের জন্য দৌড়াচ্ছি দিন রাত 24টা ঘন্টা। এরে আল্লাহর বান্দা, এরপর কত সমালোচনা, কত গালি, কত ধিক্কার। মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করেছি, ঠিক মতো খানা নাই। যেই বাচ্চাগুলো মা খানা হাতে খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, প্লেটটা ধুয়ে দেয়, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে তাকায় দেখো, নিজের হাতে খানাটা নিয়ে খায়, নিজে প্লেট ধোয়, নিজে গোসল করে, জামাটা ধুয়ে। ঘরের মধ্যে তরকারি খারাপ হলে বলে, মা খানা খাবো না, ভালো তরকারি দাও। আর এই মাদ্রাসার নুরানি হেফজোখানার বাচ্চাগুলো যা পায় তা খায়। কোনদিন বিরোধিতা করে নাই যে হুজুর এই তরকারি খাবো না। ওরে বান্দা, রাত 10টার আগে ঘুম নাই, আবার ফজরের আজানের আগে ওইটা ওযু বানায়, ঠান্ডা পানি আর গরম নাই। যেই বাচ্চাগুলো বাড়িতে 10টার আগে ঘুম থেকে উঠতো না, ওরা ফজরের আজানের আগে উঠে হাজির, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজে দাঁড়ায়, আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। বড় রাতে সবাই ঘুমায়, আর ওই ছোট ছোট বাচ্চাগুলো হেফজোখানায় কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। ও আল্লাহর বান্দা, কত কষ্ট করে জীবন চালায়।
মাঝে মাঝে মাদ্রাসায় দেখি ঢাকা শীতের দিন সবার খবর নেই, মাঝে মাঝে ঘুমায় গেল, সবাই মশারি লেপ্ত শোক দিয়ে ঘুমাচ্ছে। এক পার্শ্বে গিয়া দেখি কিছু বাচ্চা, একটা মশারিও নাই, একটা লেপ নাই, কম্বল নাই। জেনে নিলাম কারণটা কি, জানতে পারলাম ওরা বড় ইয়াতীম, ওদের মা নাই, ওদের বাবা নাই, কষ্ট করে জীবন চালায় রে মুসলমান। মাঝে মাঝে বোর্ডিং এর মাদ্রাসায় খানা নাই, আন্দোলনও করে না, সরকারের কাছেও যায় না, গ্রামীণ ব্যাংকের দরজায় যায় না, ছাত্রদের নিয়ে কোরআনের খতমে পড়ে যায়, কান্না করে আল্লাহ তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। কান্না শেষ না হতেই খানা ময়দানে আবার হাজির। এরে যুবক আল্লাহর গোলাম, এত কষ্ট করে পড়েছি, মনে করিও না যে বুঝি আমাদের সম্মান কমে গেল, না না, কোরআনের বরকতে, নবীর আদর্শের বরকতে এত সম্মান আল্লাহ দান করেছে। পৃথিবীতে কোনো কোটিপতিরাও এত সম্মান আর শান্তিতে নাই। এজন্যই তো আমি সেদিন ঢাকায় বলেছি, কওমির সনদের স্বীকৃতি ডিসি হওয়ার জন্য নেই না, এসপি হওয়ার জন্য নেই নাই। যেই বক্তা বলেছে ওখানে স্বীকৃতি চাও কেন, ডিসি হতে পারবা নাকি, এসপি হতে পারবা নাকি, সচিব হতে পারবা নাকি? আমি জবাব দিছিলাম, ও দুশমন, আমরা ডিসি হতে চাই না। কেন চাইব? আল্লাহর কোরআনের মহব্বতের কারণে। আজ হাটহাজারীর হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালার পেছনে এসপি, ডিসি, আইজি, ওকিল, এমপি মহোদয়রা দোয়ার জন্য সিরিয়ালে দৌড়ায়। উল্টা বুঝো কেন রে মুসলমান? খবরদার, অনুরোধ করে বলছি রে মুমিন, আল্লাহর মোহাব্বতের নজরে বলছি, রাগ করো না। এ যুবক আল্লাহর গোলাম, আমার নবী ঘর থেকে মসজিদে নামাজে যাচ্ছে, একটু কাছে গিয়া দূরে গিয়া দেখে রাস্তার পাশে কিছু ছোট ছোট বাচ্চারা খেলে। নবীরে দেইখা সালাম, নবী সালাম জবাব দিয়া সামনে গেলেন, দেখে একটা ছোট্ট বাচ্চা বসে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সন্তান, তুমি এখানে বসে কেন একা বসে এতিমের মতো আছো? কাঁদো, শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই। বাচ্চাটা কান্না করে বলে, নবী আমি বড় এতিম। মায়ার নবী বাচ্চার হাতটা ধরে আবার উল্টা ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায় দে, আমার সন্তান হিসাবে মহব্বতের নজরে। আম্মা জান আয়েশা গোসল করায় দিলেন। নবীজি একটা কাপড় নিলেন, দুটো খণ্ড করলেন ছিঁড়ে, এক খণ্ড বাচ্চাটার পরনে দিলেন, আর একটা শরীরের উপরে দিলেন। বললেন, চলো বাবা মসজিদে চলো। ইয়েতিম বাচ্চাটারে নিয়ে নবী রওনা। বাচ্চাটা ঘর থেকে বেরিয়ে হাঁটতেছে। নবী বলেন, দাঁড়াও দাঁড়াও হে এতিম, দাঁড়াও। বাচ্চাটারে দাঁড়া করতে বলার কারণে বাচ্চা দাঁড়ায় গেল, নবী বসে গেলেন। রাহমাতুল লিল আলামিন বলে, ও এতিম, তুমি আমার কাঁধের উপরে উঠে বসো। ইয়েতিম বলে, না না, বলে না বাবা, তুমি আমার কাঁধে উঠো, কারণ তোমার দরদ আমি ভালো করে বুঝি, কারণ আমিও তো ইয়েতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ওরে যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, তওবা কর। তোমার মতো যুবক নামাজি অভাব নাই। কোথায় চলছো রে বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, নবীর বিরোধিতা করিও না, আল্লাহওয়ালারে গালি দিস না রে যুবক। মানুষের দুর্বল ভাবিও না, ছোট মনে করে খারাপ জানিও না। আল্লাহর নবীর কাঁধে এতিম উঠে বসে গেল। মদিনার নবী এবার বাচ্চারে কাঁধে নিয়ে মসজিদে রওয়ানা। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে নামাজের কাতারে দাঁড় করায় নবী ইমামতির মুসাল্লায় চলে গেলেন। নামাজ আনতে নবী মিম্বরে বসলেন, বয়ান করবেন। ইয়েতিম বাচ্চাটা মাটিতে নিচে বসে গেল।
মায়ার নবী বলেন, আসো বাবা আসো, তুমি নিচে বসবা না। নবী মিম্বরের ডান পার্শ্বে বাচ্চাটারে বসালে, মাথায় হাত দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আপনারা ভাবতেছেন এত দাম দেই কেন? কে এই বাচ্চা? এত পরিচয় জানা লাগবে না, এতটুকু জানি নেই বাচ্চাটা বড় অসহায়, বড় এতিম। আমি মায়ার নবীও বড় এতিম। বাচ্চাটার মাথায় হাত রেখে দোয়া করে গেলাম, এতিমের মোহাব্বতে যারা এরকম হাত রাখবে, এই হাতের নিচে সমপরিমাণ চুলের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। অথচ মাঝে মাঝে রাস্তাঘাটে চলি, হোটেলে নাস্তা করতে যাই, একদিন দেখি কক্সবাজার যাচ্ছে এক ফ্যামিলি, গাড়ি থামায় হোটেলে নাস্তায় ঢুকলো, টেবিলে হরেক রকমের খানার আয়োজন। একটু দূরে তাদের কাজের একটা ছোট্ট মেয়েকে বসায় রাখছে, এরা বসে বসে মজার খানা খায়, কাজের মেয়েটারে কিছুই দিল না। এরে নবীর উম্মতের দল, তুমি 5 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করো, কর্মচারীকে তুমি ভালো খেজুর দাও না, ভালো খবর নাও না। এটা তো নবীর আদর্শ না রে ভাই। অন্যায় করেছো, গুনাহের থেকে তওবা করো। আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, চাকরি থাকলে থাক, না থাকলে নাই, তারপর নবীরে বেজার করব না, নামাজ ছাড়ব না, মা বাবারে আর বেয়াদবিমূলক আচরণ করে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং নবীর সুন্নত অনুযায়ী আমল করব। যদি বাবা তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।